লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তখন শক্ত অবস্থানে হুঙ্কার দিবে, ওরে দুনিয়ায় কারা নাফরমানি করছো তোমরা আসো। এ বাবাই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এই জন্য ময়দানে বসে তওবা করো। কোন দিন নামাজ ছাড়িয়া নাফরমানি করেছো রে বাবা? কোন দিন তুমি রোজা ছাড়িয়া আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছো রে বাবা? আল্লাহকে বেজার করছো ও বান্দা, আল্লাহর আদেশ ছাড়িয়া আল্লাহকে বেজার করছো। ও পিরানের পীর যুবক ভাই, দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিয়েছো। এ পিরানের পীর যুবক ভাই, তুমি আল্লাহর আদেশ না মানি আল্লাহকে বেজার করছো। ও পর্দার আলে আমার প্রিয় মা বোন, পর্দা ছাড়িয়া আল্লাহকে বেজার করছো। দাউসের মতো চলি আল্লাহকে বেজার করছো। বেপরদায় চলি আল্লাহকে বেজার করছো। স্বামীর হক নষ্ট করি আল্লাহকে বেজার করছো। স্বামীর অবাধ্য চলি আল্লাহকে বেজার করছো। সন্তানের হক নষ্ট করছো রে মা। ও পিরানের প্রিয় যুবক ভাই, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করছো, মা বাবার সঙ্গে বেয়াদবি করছো, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়েছো। এই ময়দানে বসিয়া তওবা করো। আর তওবা না করিয়া যদি মরিয়া যাও, ওই ফুলসিরাতের রাস্তা 30,000 বছর গুনাহ নিয়ে রাস্তার উপর ওঠার সঙ্গে 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 এই শরীরের ভেতরে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবো না। ওই রাস্তা পার না হলে জান্নাতে যেতে পারবো না। আলা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. নামাজের ভেতরে যে দুরূদ পড়ি সকলে জবান খুলে উচ্চ আওয়াজে ইখলাসের সাথে সকলে ওই দুরূদটা আমরা পড়ব। اللهم صل على محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله ডিলেরি ভাববে لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني أفقه قولي सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदे खुदा चाहो गारों की मुलाकात ऐ बंदे खुदा चाहो गारों की मुलाकात जल्दी से अब सुनो हजरत की नसीहत जल्दी से अब सुनो हजरत की नसीहत যদি জান্নাত পেতে চাও জান্নাতুল ফিরদাউস যদি অর্জন করতে চাও জান্নাতের ভেতরে দামি জান্নাত যদি অর্জন করতে চাও আল্লাহর দেওয়া এই নিয়ামত যদি অর্জন করতে চাও দুইটা কাজ দুইটা বিষয় ঠিক করে নিতে হবে মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়েছেন এক নম্বরে সিদ্ধান্ত ঈমান আনয়ন করতে হবে বান্দা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন
মুখে মুখে বলবেন আমি ইমানদার, কিন্তু ইমানদার ওয়ালা হয়েছেন কিনা? বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। এই জন্য 1 নম্বর ইমানকে ঠিক করিয়া নেন, 2 নম্বর আমলে সালেহ করিয়া নেন, ভালো কাজ করিয়া নেন। দুনিয়ার জমিনে যত কাজ আছে সকল কাজের ভেতরে ভালো একটা কাজ, মন্দ একটা কাজ। ভালো যত কাজ করবেন আমলে সালেহ করবেন, ইমানকে ঠিক করে নেবেন। ইমানের সংজ্ঞা 6টি। সুযোগ হলে বলবো, এই যদি আমরা এই 2 জিনিস ঠিক করে নিতে পারি, ওই বান্দাদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন জান্নাতুল ফিরদাউস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ উলাইকা হুম খালিদুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা যদি ঈমানকে ঠিক করে নিতে পারেন, আল্লাহর প্রতি সর্বোচ্চ বিশ্বাস স্থাপন করতে পারেন, আল্লাহ এক, দ্বিতীয় আর তার শরীক কেউ নয়, যদি আপনি এই কথাটা দিলের ভেতরে গেঁথে নিতে পারেন, বিশ্বাস স্থাপন করতে পারেন, আমলে সালেহ যদি করতে পারেন, ওই বান্দা অনন্তকালের জন্য, সব সময়ের জন্য, সব সময় জান্নাতি মেহমান হয়ে যাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। हर के दारत खौफे हक़दार दिल मदम जन्नतुल मवाद हदूरा मकाम। এই জন্য প্রত্যেকটা বান্দাকে বলিয়া যায়, প্রত্যেকটা প্রিয় বান্দীদেরকেও বলিয়া যায়, যদি আমরা জান্নাত অর্জন করতে চাই, জাহান্নামের আসামি যদি না হতে চাই, অবশ্যই 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 ঈমানকে আমরা ঠিক করিয়া নেই, আমলে সালেহ করিয়া নেই। এই বিষয়ে অসংখ্য রেফারেন্স আমি দিতে পারবো। আল্লাহ অন্য আয়াতের ভেতরে বলে চলে এসেছি। প্রত্যেকটা মাকেও আমি পায়ে ধরে বলিয়া যাই, আমি অত্র মসজিদের দীর্ঘ সময়ের খেতাবতের দায়িত্ব পালন করে আসছি। প্রত্যেকটা বাবাকেও বলে যায়, ভাইদেরকেও বলে যায়, এই দুনিয়া আমার জন্য আপনার জন্য কিছু নয়। সব হেলায় দোলায় যদি কাটিয়ে দেয়, এই সময়টুকু আমরা নষ্ট করে ফেলছি, কিছুই বুঝি আসছে না রে বাবা। আজকের এই ময়দান থেকে এরাদা করিয়া নাও, যদি জান্নাতে যেতে চাও, যদি দুনিয়াতেও সফল হতে চাও, পরকালেও যদি সফল হতে চাও, অবশ্যই অবশ্যই ঈমানকে ঠিক করে নিতে হবে, আমলে সালেহ করতে হবে। আপনি হয়ে যাবেন উলাইকা হুম খায়রুল বারিয়া। বান্দা দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, এবার আসেন, ঈমান কত বড় দামি জিনিস। আমরা যে কথাগুলো বলছি বানানো কোনো কথা নয়, প্রত্যেকটা কোরআনের আয়াত রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি। আপনারা বাড়ি গিয়েও পড়িয়া দেখবেন। এ বাবা, আয়াত নাম্বারটাও বলে দিয়েছি। কাহাব দামি একটি সূরা, 107 নম্বর আয়াতের তাফসীরটা খুলিয়া দেখবেন, দেখবেন দিলটা ঠান্ডা হয়ে যাবে। আমি কি অবস্থায় আছি, কেমন আছি, আমি আসলে মুসলিম হতে পেরেছি কিনা,
আমার ঈমান আছে কিনা এগুলো আপনার বুঝের ভিতরে চলে আসবে। এই জন্য সকলকে বলিয়া যায়। আর অসংখ্য আয়াত আছে, আল্লাহ বললেন বাকারার ভেতরে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। বান্দাই প্রত্যেকটা আয়াতের যদি ব্যাখ্যা করতে যায় সময় নাই। এই জন্য সকলকে করজোড় করে বলিয়া যায়, আমরা দুইটা কাজ করবা, ঈমান আনয়ন করবা, আমলে সালেহ করব। ঈমানের সংজ্ঞা কয়টা? 6টার কথা বলেছি। অনেকেই ঈমান মুফাসসালটা মুখস্থ আছে, অনেকেই পড়েছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ও বান্দা, এই দোয়া অনেকেরই মুখস্থ আছে, হয়তোবা গবেষণা করে দেখেন নাই। দামি একটা বিষয়, দামি একটি, এইটা ভালো করে পড়বেন, সকলেরই প্রয়োজন। এর ভেতরে 6টা সংজ্ঞা বর্ণনা করেছেন আমার আল্লাহ তাআলা। 1 নাম্বার আল্লাহর কিতাব। বলেন কি? সবাই বলেন কি? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মুখে মুখে জবান থেকে বললে হবে না। আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন এইটা গ্রহণ করতে হবে, আল্লাহ আপনাকে নিষেধ যা করেছে এইটা ছেড়ে দিতে হবে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ফেরেশতারা কার তৈরি? বলেন, ফেরেশতারা কে তৈরি করেছেন? সবাই বলেন, আরো জোরে বলেন। এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? সুতরাং বলে না মানুষ ফেরেশতার মতো হয়ে যায়, বলে কি বলে না? তার মানে তিনি নির্ভেজাল নিরেট একটি মুসলমান। এই জন্য বলে আল্লাহর বান্দাকে ফেরেশতার মতো দেখা যাচ্ছে, ঠিক না বেটি? এই ফেরেশতাদের প্রতি আপনার ঈমান আনয়ন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার, 1 নাম্বার আল্লাহ, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বর আল্লাহর কিতাব। যখন আল্লাহর কথা বলেছি সাথে সাথে কিতাবের কথা বলেছি, কিন্তু অকুতুবিহি 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দেখেন নাই নবী, এরপরে 4 নম্বর রাসূলদের কথা বলেছেন, নবীদের কথা বলেছেন। এই জন্য নবী আমার 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ পয়গম্বর উম্মত, যে উম্মত 2টা বিষয় আঁকড়ে ধরবে, 1 নম্বর আল্লাহর কিতাব, 2 নম্বর সুন্নাত রাসূলি, এই 2টা বিষয় যে আঁকড়ে ধরবে ওই আল্লাহর বান্দা, ওই নবীর উম্মত জিন্দেগি তো গুমরাই হবে না, পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, বেঈমান হবে না। সুতরাং এই 2টা বিষয় আঁকড়ে ধরা প্রত্যেকটা বান্দার জন্য অতীব জরুরি। ধরবেন তো ইনশাআল্লাহ? সবাই ধরবেন। এই কারা কারা হাত উঁচা করেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে কিতাব, 4 নম্বরে নবী রাসূলগণ, 5 নম্বরে কি? ও আল্লাহর বান্দা আখিরাত।
আখিরাতের প্রতি বিশ্বাস আছে না নাই? সবার আছে। অনেক ভণ্ড এই দুনিয়ায় আছে, দুনিয়ার জমিনে অন্যায় করে আর গর্ববোধ করে, মনে করে ওরে দুনিয়াতে খাও দাও আনন্দ করো ফুর্তি করো, পরকাল বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই। ও বেঈমান, সকলকে বলিয়া যায় শুনিয়া নাও, পরকালের প্রতি তোমার বিশ্বাস যদি না থাকে অবশ্যই তুমি বেঈমান, কোনো সন্দেহ নাই। অনন্তকালের জন্য তোমার জন্য আগুন রয়েছে, ঠিক কিনা? এই 5 নম্বরে আপনার পরকাল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 6 নম্বরে তাকদীর। তাকদীর, যাহা কিছু করেছেন কে করেছেন? চিল্লায় বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। সুতরাং আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। আমি গাছতলায় আছি, আমি 5 তলায় আছি, আমি ভালো আছি, আমি মন্দ আছি, আমি রোগে আক্রান্ত হয়ে আছি, আমাকে সুন্দর সুস্থ রেখেছেন। এইটা কে রেখেছেন? চিল্লায়া বলে তাকদীর, এইটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যেমনই আছি, ভালো আছি, এইটা রেখেছেন আমার আল্লাহ। মাঝে মাঝে আমার উপরে পরীক্ষা আসে, এই পরীক্ষার পরেও যেন আমরা যেন খবরদার তাকদীরের প্রতি অসন্তুষ্ট না হয়ে যায়। কারণ আল্লাহ আমাকে অসুস্থ দিয়ে পরীক্ষা নিতে পারেন, আল্লাহ আমাকে অভাব দিয়ে পরীক্ষা নিতে পারেন, আল্লাহ আমাকে অন্যভাবে পরীক্ষা নিতে পারেন। যেরকম গতকালকে আজকে কি হয়েছে দেশের ভেতরে, এই ভূমিকম্প হয়েছে, বান্দাকে আল্লাহ পরীক্ষা নিতে পারেন। বান্দা যদি মনে করে আমার মালিক ভূমিকম্প দিয়েছে, আমাকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি হাত দিয়ে অন্যায় করেছি, জবান দিয়ে অন্যায় করেছি, আমি পা দিয়ে অন্যায় করেছি, আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্যায় করেছি। আমার অন্যায়ের ফসল আল্লাহ আমাকে সতর্ক করেছেন ভূমিকম্প দিয়া। আমার আল্লাহ যদি মনে করতেন উলট পালট করে জমিনটাকে উল্টাই দিবে, আমার আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য সকলকে বলে যাই 6টা বিষয়। ঈমান যদি আনতে চাও, ঈমানদার আল্লাহর বান্দা বান্দি যদি হতে চাও, এই 6টা বিষয়। 1 নম্বরে কে? রব্বুনাল্লাহ। কে? সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যুবক। 2 নম্বরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। 3 নম্বরে আল্লাহর কিতাব। 4 নম্বরে নবী রাসূলগণ। আল্লাহর বান্দা দেখেন না, অনেক ভণ্ড আছে এই জমিনে। কেমন ভণ্ড দেখা যায়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই দেখা যায় নবী মানেন না, অনেকেই আবার আলীকে মানেন। এমন প্রমাণ আছে না নাই? সুতরাং সবাইকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। সবাই দামি, তার মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ প্রাণের প্রিয় যুবক ভাই, এর পরের অংশ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। আমাকে মরা লাগবে, আমার আল্লাহ জান্নাত রেখেছেন, আমার আল্লাহ জাহান্নাম রেখেছেন। আমি যদি ভালো কাজ করতে পারি আমার জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন, আমি যদি অন্যায় কাজ করি আমার জন্য জাহান্নাম বরাদ্দ রেখেছেন। সুতরাং আমি জাহান্নামী হব না জান্নাতি হব? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ আবার 2টা রাস্তা করে দিয়েছেন, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বান্দা যদি জান্নাতে যেতে চাও, যাও যাও যাও, দৌড়াও ঈমান কায়েম করার জন্য, ঈমানকে ঠিক করার জন্য দৌড়াও, আমলে সালেহ করার জন্য দৌড়াও। যদি ঠিক করতে পারি আমার জন্য জান্নাতের রাস্তা আমার আল্লাহ দেখায়া দেবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি আমি ঈমানকে ঠিক না করতে পারি, আমলে সালেহ না করতে পারি, আমার জন্য জাহান্নামের রাস্তা অটোমেটিকলি
দেখেন না এই ময়দানে কত আল্লাহর বান্দা বসে রইল, কত আল্লাহর বান্দা মাগরিব থেকে নেই রাত 11টা পর্যন্ত বসে রয়েছে, আর কত আল্লাহর বান্দা এই গেটের ভেতরে ঢোকে নাই। আছে না নাই? মাহফিলের জন্য টাকাও দিয়েছে, অর্থও দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, কিন্তু এই কপালটাই জোটে নাই এই জান্নাতি ময়দানে বসার, ঠিক কিনা? কঠিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শেষ নাম্বার, তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করব। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। এ প্রাণের প্রিয় যুবক ভাই, যদি আমরা জান্নাতি হতে চাই, যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাই, আমার দুইটা কাজ, আমি দুইটা কাজের জন্য বলে গেলাম। 1 নম্বর ঈমানকে ঠিক করে নাও, 2 নম্বর আমলে সালেহ করে নাও, এরপরে তোমার জন্য জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, অথচ এই যে পরিবেশ, এই পরিবেশটা যাদের মাধ্যমে এখানে এসেছে, এই পর্যন্ত আপনি এসেছেন, তাদের জীবনীটা আপনি পড়িয়া দেখেন, তাদের ইতিহাসটা পড়িয়া দেখেন। ঈমানকে ঠিক রাখার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অত্যাচারিত হয়েছে, এমন কোন জুলুম নাই। সাহাবায়ে কেরামের উপরে ওই বেদুইন বেঈমানরা আবু জাহেলের গোষ্ঠী করে নাই। এই ঈমানকে ঠিক রাখার জন্য, আল্লাহকে এক বলে স্বীকার করার জন্য, কি চাও কি চাও, গাড়ি চাইবা, বাড়ি চাইবা, নারী চাইবা, ধন দৌলত যা চাইবা সব দিব, কিন্তু মুহাম্মদকে মানতে পারবা না। সব দিব, আল্লাহকে এক বলে স্বীকার করতে পারবা না। এতটুকু শব্দের জন্য সাহাবায়ে কেরামদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এ বান্দা, এ প্রিয় যুবক ভাই, আমাদের কেউ এখন পর্যন্ত বলে নাই তুমি মসজিদে যাইও না, এখন পর্যন্ত কেউ বলে নাই তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, হজ করো না, এখন পর্যন্ত কোনো মাকে বলে নাই তুমি পর্দা ছাড়িয়ে দাও, বেপরদায় চলো, দাউসের মতো চলো, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলো। এখন পর্যন্ত কোনো মাকে বলে নাই তুমি শ্বশুর শাশুড়িকে খেদমত করিও না, তুমি স্বামীর আবদ্ধ চলো। কেউ এ পর্যন্ত এই কমপ্লিট ডোজটা আপনাদেরকে দেয় নাই। কোন যুবককে বলে নাই যুবক তুমি মসজিদের দিকে যাইও না, তুমি আল্লাহকে ডাকিও না, নবীকেও স্মরণ করিও না। কেউ বলছে নাকি? বলেন বলেন, কেউ বলছে নাকি? না না, কেউ বলে নাই। দেখো দেখো সাহাবায়ে কেরাম কেমন জুলুমের শিকার হয়েছে। বাবা, আপনারা জানেন মক্কার জমিনে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট একটা শক্তিশালী বীর ছিলেন, যে বীরের সামনে মানুষ আসতেই ভয় পাইতো। শুধু মানুষ নয়, শয়তান পর্যন্ত ওমরের সামনে আসতে ভয় পাইতো, ঠিক কিনা? এই ওমর কালেমা পড়ার আগে এই ওমরকে দিয়েও আমার নবীকে কতল করার জন্য ওই আবু জাহাল বেঈমান ষড়যন্ত্র করেছে। একদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে খোশ গল্পই মশগুল হয়ে গেল। কার কষ্টের কথা কে শুনবে? দুইজনে খোশ গল্প করলেন। ইসলামের জন্য, কালেমাওয়ালা হওয়ার জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য ওমর খলিফাতুল মুসলিমিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খাব্বাব তুমি কি কষ্ট করেছো? আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে, আপনি কি কষ্ট করেছেন জানতে চাই। বিরল ঘটনা। এই ওমর কেমন ওমর? আবু জাহাল এইরকম সংসদ গঠন করলেন, গঠন করিয়া ঘোষণা করলেন। সেই মজলিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কে আসো?
আমাদের আদর্শের বিরুদ্ধে কথা বলে। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নাম করে একটা ছেলে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মতের বিরুদ্ধে কথা বলে। এমন কে আসো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে কতল করতে চায়? চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আবু জাহাল ঘোষণা করে, গাড়ি লাগলে গাড়ি দেব, বাড়ি লাগলে বাড়ি দেব, নারী লাগলে নারী দেব, যা চাইবা তাই দিব। তারপরেও আমাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তাকে এই দুনিয়ায় রাখবো না। ওমর ফারুক হাত উঁচু করলেন, লাব্বাইক, আমি হাজির, আমি পারবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে কিতাবের ভিতরে উল্লেখ করেছে 120 মাইল গতিতে দৌড়ান দিয়ে শুরু করলেন। ওমর ঘোড়া নিয়ে দৌড়ায়, প্রতিমধ্য এক বৃদ্ধা মহিলা ঠেকায়া দেয়। ওমর, তুমি কোথায় যাও? জানতে চাই, বলো না তুমি কোথায় যাও? কারণ যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় রে বাবা। ওমর বলে, আমাকে ঠেকায়ও না, আমাদের এই মক্কায় আদর্শের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি যে ব্যক্তি দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানাচ্ছে, মুসলমান বানাইতে চাই, আমি তাকে এই দুনিয়ায় আর রাখবো না। উমার তরবারে লইয়া আর ঘোড়ার পিঠে চড়িয়া 120 মাইল গতিতে দৌড়াইলো। আর মহিলা ঠেকায়া বলে, ও উমার, তুমি যাকে কতল করতে চাও তাকে কতল করার আগে আমি তোমাকে বলিয়া যাই, তোমার ঘরটা আগে সামলাইয়া নাও। তোমার ঘরের ভেতরে তোমার বোন আর ভগ্নিপতি দেখো সেই কিতাব তিলাওয়াত করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কি একটা আজীব ব্যাপার। এবার শোনেন, ওমর চলে গেল ঘরের কাছে, সংক্ষিপ্ত করে বলছি। যখন চলে গেল এই পর্যন্ত, ঘরের মধ্য থেকে গুনগুন করে আওয়াজ। ওমর ঘরের দরওয়াজায় নক দিল। বোন ঘরের দরওয়াজাটা খুলিয়া দেয়, দেখে কোরআন তিলাওয়াত করছে, কোরআন তিলাওয়াত করছে। ওমর বলে, কি বইটার নাম কি? বলে কিতাব কোরআন। বোন বলে আল্লাহর কোরআন। বলে আমার কাছে দাও। বোন বলে না না, দেওয়া যাবে না। কেন কেন কেন? কারণ আপনি তো নাপাক, আপনার হাতে কোরআন দেওয়া যাবে না। তাহলে কেন কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরের মেজাজটা তো জ্বালারি, অনেক রাগ। ওমর ভগ্নিপতিকে মার শুরু করলেন। পিটাইতে পিটাইতে জমিনে লুটে পড়ে গেছে, রক্তাক্ত হয়ে গেল। ভগ্নিপতিকে পিটাইয়া পিটাইয়া জমিনে ফেলে দিল। এরপরে দেখা যায় ভগ্নিপতিকে মারার পরে এরপরে বোনজিকেও মারলো। বোনও রক্তাক্ত হয়ে গেল। বোন তারপরেও কোরআন তিলাওয়াত ছাড়ে না। কোরআনের ভেতরে একটা সূরা আছে, তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এখান থেকে শুরু করে পড়তে 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 আকিমুস সালাহ লিযিকরিল্লাহ, এই পর্যন্ত যখন পড়তে পড়তে যায়, ওমরের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। ওমরের হৃদয়ের ভিতরে বক্রতা থাকলো না। কেমন কিতাব! মুসলিমিন চলে গেল, বম্বনাইকে লয়া চলো, কে কার মাধ্যমে এসেছে আমি তাকে দেখতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর তরবারি লইয়া ওই যে বন্ধুদেরকে লইয়া রওনা হয়েছে মুহাম্মাদের দরবারের দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর রয়ে গেল। দেখা যায় যখন সংবাদ চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে প্রস্তুত। এই দুনিয়ায় নবীকে কতল করতে আসবে। আমি আমির হামজা বেঁচে থাকা অবস্থায় আমি ওমর কা অন্য কাউকে এখান থেকে গর্দান নিয়া যেতে দিব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। দেখেন না সামনে মজার কথা,
ঈমান ঠিক রাখার জন্য কি করেছেন, কত কষ্ট করেছেন, কত জুলমের শিকার হয়েছেন রে বাবা। ও পর্দার আড়ালের মা গো, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার বাবাজি, সকলকে বলিয়া যাই, আজকে আছি কালকে নাও থাকতে পারি রে বন্ধু, আজকে আছি কালকে নাও থাকতে পারি রে বাবা। যদি ঈমানটা ঠিক না করে কবরে চলিয়া যায়, অনন্তকালের জন্য আগুনের ভেতরে থাকতে হবে। আমাদের কারোর সক্ষমতা নাই, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেছে নবীর দরবারে, ওপাশে সাহাবায়ে কেরাম প্রস্তুত তরবারি লইয়া, ওমরের হাতেও তরবারি। ওমর ওই জয় পর্যন্ত পড়ার সঙ্গে সঙ্গে ওমরের দিলটা নরম হয়ে গেল। আগে জানায় দেয়, ও মদিনার প্রেমে আশিকওয়ালারা, আমি এখানে এসেছি যুদ্ধ করার জন্য নয়, যে মুহাম্মাদের মাধ্যমে এই কিতাব এসেছে, আমি তো তার গর্দান আনার জন্য এসেছিলাম। আমার গর্দানটা এখন দেওয়ার জন্য আমি প্রস্তুত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর খলিফাতুল মুসলিমিন যাইয়া বলে, ও পয়গম্বর, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আমার নবী তওবা করাইয়া সুন্দর করিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের প্রিয় যুবক ভাই, আমি যে ঘটনাটা বলতেছিলাম মূলত এইখানে বোঝানোর জন্য নয়, ঈমানকে ঠিক রাখার জন্য কি কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। ওই যে শুরুতেই আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে খোশ গল্প করলেন। ওমর বলে, আপনার ঘটনাটা আপনি বলিয়ে দেন। খাব্বাব বলে, ও ওমর ভাই, আপনার ঘটনাটা আপনি একটু বলিয়ে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানকে ঠিক রাখার জন্য কি জুলুমের শিকার হয়েছেন এটাও জানায়া দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, ঈমানকে ঠিক রাখার জন্য এমন কোন জুলুম নয় আমার উপরে আসে নাই, আমাকে বেদুইন বেঈমানরা করে নাই। ও বান্দা, দিলের কান দিয়ে শুনলে সহ্য করতে পারবা না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে জিহ্বাটা কেমন দেখা যায়, কুষ্ঠ রোগের মতো হয়ে গেল। ওমর জিগায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের কাপড়টা যখন উঠায়, গোশত খসে খসে পড়ে গেল। কি হয়েছে রে বাবা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিগায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এক বলে স্বীকার করার কারণে ঈমানকে ঠিক রাখতে গিয়ে এমন কোন জুলুম নাই ওই বেদুইন আবু জাহলের গোষ্ঠীরা করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর করলেন আবু জাহলের বংশধর, আবু জাহলের গোষ্ঠী বলে, খাব্বাব তুমি যদি বাঁচতে চাও, আমরা ঘোষণা করছি তুমি আল্লাহকে ভুলিয়া যাও, আল্লাহর নামটা ভুলিয়া যাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুনিয়া নাও, আমি যদি এই দুনিয়ায় না থাকি, তারপরও আমার আল্লাহকে আমি ভুলবো না, আমার নবীকেও আমি ভুলবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়, চার হাত পা চারদিকে বেঁধে ফেলে, গাছের সাথেও বাঁধে, এমন ভাবে অত্যাচার জুলুম নির্যাতন করে
আর বেদুইন বেঈমানরা বলে তুমি আল্লাহকে ভুলিয়া যাও, তা না হলে তোমাকে কিন্তু ছাড়া হবে না, মেরে পালানো হবে। তারপরও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভোলে নাই, গাছের সাথে বেঁধে জুলুম নির্যাতন করেছে, শেষ করলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহকে ভোলে না। এরপর আবার আরেকটু জঙ্গলের ভেতরে নিয়ে গেল, 4 হাত পা 4 দিকে পেরেক পুঁতে শুয়ে দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিদ করে শুয়ায়, ওই জহবাটা টানিয়া কাটা ফুটায়া আর বলে রে খাব্বাব তুমি বলো তোমার মালিককে তুমি ডাকবা নাকি? তুমি যতক্ষণ না পর্যন্ত স্বীকার করবা আল্লাহকে ডাকবো না, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়বো না, তোমাকে মেরে ফেলানো হবে। বারবার ভয় দেখায় আর জুলুম করে আর অত্যাচার করে। এরপরও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভোলে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ওখান থেকে নিয়ে যায়, নিয়া ওই আগুন জ্বালাইয়া দেয়। দেখেন না কয়লা আছে, কয়লার উপরে কামাররা কিভাবে আগুনের জাল দেয়, অস্ত্রটা পোড়ায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিদ করে শুয়াইয়া ওই তল দিয়ে আগুন ধরাইয়া দিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না আর বলে দয়ার মালিক, আমাকে যত প্রকার জুলুম করুক অত্যাচার করুক, আমি যেন তোমাকে আল্লাহ না ভুলিয়া যাই। এ প্রাণের প্রিয় যুবক, আমার বাবাজি পর্দার আড়ালের মা, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে, আমার প্রিয় নবীর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে আজকে সাহাবায়ে কেরাম কেমন জুলুমের শিকার হয়েছে, কেমন অত্যাচারিত হয়েছে, কেমন নির্যাতন হয়েছে। ও বাবা, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো, আমাদের উপরে কোনো জুলুম হয় নাই, আমাদের উপরে কোনো টর্চারিং হয় নাই, এরপরে ঈমান আনয়ন করতে পারলাম না। আমি আজকে এই ময়দান থেকে রাজা করায়া দেয় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জুলুমের পরও আমার আল্লাহকে ভোলে নাই। যদি আপনারা ঈমানদার হতে চান, মুমিন হতে চান, মুত্তাকি হতে চান, জান্নাতি হতে চান রে বাবা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়িয়ে নেন, আবু বকরের জীবনীটা পড়িয়ে নেন, ওমরের জীবনীটা পড়িয়ে নেন, ওসমান গনির জীবনীটা পড়িয়ে নেন, হযরতে আলীর জীবনীটা পড়িয়ে নেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, হানজালা, সাদ ইবনে ওয়াক্কাস, বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়িয়ে নেন। ও বান্দা, কি কষ্ট করেছে এই কালেমার পতাকা উড্ডীন করার জন্য। এখনো সময় আছে, তওবা করিয়া নাও। আর চক্ষু বন্ধ করে চিন্তা করো, কোন দিন কি গুনাহ করছো, গুনার কারণে তুমি আজকে ক্ষতিগ্রস্ত। দুনিয়ায় শান্তি নাই, পারিবারিক শান্তি নাই, সমাজে শান্তি নাই। এ বান্দা, দিলের ভিতরে তুমি চিন্তা করিয়া দেখো, এই দুনিয়ার শান্তি তো শান্তি না, দুনিয়ার বাঁচার জায়গা কিন্তু বেঁচে গেলাম না। অনন্তকালের জন্য যেখানে থাকবো সেখানের কথা চিন্তা করো, আর সাহাবায়ে কেরামের জীবনী পড়ো। তওবা না করিয়া যদি মরিয়া যাও, ওই কবর হবে কঠিন। আজকে আল্লাহ দুনিয়ায় সুযোগ দিয়েছে, তওবা করো। আর দুনিয়াতে তওবা না করিয়া যদি মরিয়া যাও, কাল কিয়ামতের ময়দানে
ময়দানে আমার আল্লাহর হুঙ্কার বড় সত্য। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তখন শক্ত অবস্থানে হুঙ্কার দিবে, ওরে দুনিয়ায় কারা নাফরমানি করছো তোমরা আসো। এ বাবাই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এই জন্য ময়দানে বসে তওবা করো। কোন দিন নামাজ ছাড়িয়া নাফরমানি করেছো রে বাবা? কোন দিন তুমি রোজা ছাড়িয়া আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছো রে বাবা? আল্লাহকে বেজার করছো ও বান্দা, আল্লাহর আদেশ ছাড়িয়া আল্লাহকে বেজার করছো। ও পিরানের প্রিয় যুবক ভাই, দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিয়েছো। এ পিরানের প্রিয় যুবক ভাই, তুমি আল্লাহর আদেশ না মানি আল্লাহকে বেজার করছো। ও পর্দার আলে আমার প্রিয় মা বোন, পর্দা ছাড়িয়া আল্লাহকে বেজার করছো। দাউসের মতো চলি আল্লাহকে বেজার করছো। বেপরদায় চলি আল্লাহকে বেজার করছো। স্বামীর হক নষ্ট করি আল্লাহকে বেজার করছো। স্বামীর অবাধ্য চলি আল্লাহকে বেজার করছো। সন্তানের হক নষ্ট করছো রে মা। ও পিরানের প্রিয় যুবক ভাই, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করছো, মা বাবার সঙ্গে বেয়াদবি করছো, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়েছো। এই ময়দানে বসিয়া তওবা করো। আর তওবা না করিয়া যদি মরিয়া যাও, ওই ফুলসিরাতের রাস্তা 30,000 বছর গুনাহ নিয়ে রাস্তার উপর ওঠার সঙ্গে 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 এই শরীরের ভেতরে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবো না। ওই রাস্তা পার না হলে জান্নাতেও যেতে পারবো না। আর যদি আমলনামায় যদি গুনাহ থাকে, ওই রাস্তার উপর ওঠার সঙ্গে সঙ্গে কাঁপুনি শুরু হয়ে যাবে। এই দুনিয়ায় সামান্য ভূমিকম্পর ধাক্কা সহ্য করতে পারি না। আর ওই রাস্তা হবে হীরার থেকে চিকন, চুলের থেকে চিকন, হীরার থেকে ধারি। ওই কাঁপতে কাঁপতে গুনাহগার বান্দা নিচেই পড়িয়া যাবে। ওই নিচেই থাকবে জাহান্নামের কোনটা আগুনের কুণ্ডলী। ওই আগুনের শিকল বাঁধিয়া ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে। আর বারবার করে বলবা, মালিক আমাকে একটু সুযোগ দাও দুনিয়ায় পাঠানোর জন্য, আমি গুনাহমুক্ত হইয়া কবরে আসতাম। এই সুযোগ পাবা না রে বাবা, সুযোগ পাবা না। এই জন্যই ময়দানে বসিয়া ওয়াদা করো, যে অন্যায় গুলোর কথা বললাম রে বাবা, এই অন্যায় সহ যত অন্যায় আছে আমরা আর জীবনে কোনো অন্যায় করব না। এই ময়দানে বসিয়া তওবা করছি, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমাদের কত মা চলে গেল, বাবা চলে গেল, ভাই চলে গেল, বন্ধু চলে গেল, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন চলে গেল। কেউ তো ডাক শোনে না, আমাকে ডাক কেউ দেয় না, কি অবস্থায় আছে দেখতে পারি না। এই কথা চিন্তা করিয়া তওবা করো, তওবা করো। আর জীবনে আমি অন্যায় করব না, অপরাধ করব না রে আল্লাহ। যাদের দিলে জাহান্নামের ভয় আছে, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দাও, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা এরাদা করছে, আল্লাহ আমরা আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, তৌফিক থাকলে হজ ছাড়ব না, যাকাত নামক ইবাদত ছাড়ব না, কালেমাটা সুস্থ করে কালেমার উপরে আমল করব রে আল্লাহ। দাড়ি কাটিয়া নবীর কলিজা আঘাত দিব না, মাহবুব ওয়াদা করছে আল্লাহ বেপরদায় দাউসের মতো চলবে না,
শ্বশুর শাশুড়ি মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করবে না, স্বামীর অবাধ্য চলবে না, ইসলামের বিরুদ্ধে অবস্থান কেউ নিব না রে আল্লাহ। আল্লাহ গো, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। এই ময়দান থেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমাদেরকে বানায় নাও। সবাই চিল্লা বলেন আমিন। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে। মৃত্যুর সময় কালেমা নসিব, মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাফ না করো, বান্দার উপায় নাই। তুমি যদি মাফ না করো, বান্দের উপায় নাই। আমি পাপী বান্দা খোদা, মাফ করো আমায়। তুমি যদি মাফ না করো, বান্দার উপায় নাই। তুমি যদি মাফ না করো, বান্দের উপায় নাই। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে। মৃত্যুর সময় কালেমা নসিব, মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাফ না করো, বান্দার উপায় নাই। তুমি যদি মাফ না করো, বান্দের উপায় নাই। পাপী হয়ে আছি আমি,